আপনারা জাস্ট খেয়াল করবেন। হ্যাঁ, এটা তো ডিজাইন, এখানে আসলে ওইভাবে কথা বলার মতো কিছু নাই। শেপ নিতেছি, যদি কোনটা বুঝতে না পারেন ওটা আমাকে বলবেন, এটা বুঝতে পারি নাই। ঠিক আছে? শেপটাকে রোটেট করার জন্য আমি এখানে জাস্ট এই যে যে রোটেট একটা চিহ্ন আছে না, এটাকে ধরে রোটেট করতে পারবেন আপনারা যে কেউ। আচ্ছা, এরপর খেয়াল করব এই শেপটা আমাদের এখানে নিচে আছে, তাই না? এই যে যে নাম লিখছে ওই শেপটা নিচে আছে, তো আমরা এটাকে নিচে করে দিই। এটা আমরা কিন্তু উপরে নিয়ে আসছি, এটাকে নিচে কিভাবে নিব এটুকু হচ্ছে জাস্ট আপনার শেখার জন্য, এটুকু শিখতে পারেন। আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিতে পারি, অথবা আমরা এখানে থেকে না খুঁজে পেলে এইখানেও পাবো যে ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে হচ্ছে একটা স্টেপ করে আগায় আনা, মানে একটা লেয়ার করে আগায় আনা। আর হচ্ছে ব্রিং ফ্রন্ট মানে একেবারে সবার উপরে নিয়ে আসা। ঠিক আছে? কিন্তু আমরা এটাকে কি করবো, সবার নিচে নিয়ে যাব, তাই না? এই কারণে জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, এটা দেওয়ার পর এখন কালার চেঞ্জ আছে। কালার তো আমরা কালার চেঞ্জ করবো প্রত্যেকটার। শেপ ফরম্যাটে চলে যাব, শেপ ফরম্যাটে যাওয়ার পর ফিল কালার, ফিল কালার যে কালারটা আছে ওই কালারটা দিয়ে দিব। এবং এখানে আউটলাইন কালারটা নাই, আমরা আগে যে ডিজাইনটা দেখলাম ওটাতে আউটলাইন কালারটা নাই। আমরা হুবহু ওইটাই করবো এরকম না, জাস্ট ওইটার আঙ্গিকে একটা করার চেষ্টা করি। এরপর হচ্ছে জাস্ট শেপগুলো আমাদের নেওয়া শেষ। শেপের আউটলাইন এবং ফিল কালার, এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না। এখন আমাদের করতে হবে যে আরো একটা শেপ নিয়েছে এবং সেখানে একটা শেপের মধ্যে ইমেজ বসাইছে, তাই না? ওটা কিভাবে করতে পারি, আমরা একটা শেপ নিয়ে নিই। এখানে নেওয়ার পর এইটাকে ফিল করব কিভাবে, আবার সেই একই অবস্থায় শেপ ফরম্যাটে চলে যাব। দেন শেপ ফিলে যাওয়ার পর এখানে পিকচার ফিল দিব। আমি একটু অফ রাখি। বঙ্গবন্ধু না, এটা বাংলাদেশের ইয়া। হ্যাঁ, যেটাই হোক, আপনি তো আপনার ইমেজ দিবেন, তাই না? তো আপনি যেই শেপই নেন, আপনার এখানে অনেকগুলো শেপ আছে, যেই শেপই নেন এই শেপের মধ্যে আপনি যে কোনো একটা, এই হচ্ছে ওখানে এই শেপটা ছিল। ঠিক আছে? আমরা সঠিকভাবে আর্ট করার জন্য শিফট চেপে আর্ট করতে পারি। শিফট চেপে আর্ট করলে একই রেশিওতে ছোট বড়, বা মানে সেন্টার একটা পয়েন্ট ধরে একই রেশিওতে ছোট বড় হবে, এটা কোনো সাইজটা নষ্ট হয়ে যায় না শিফট চেপে ধরে যদি আপনি শেপটা ড্র করেন। ঠিক আছে? আমরা আগের যে সিভিটা দেখলাম ওইটাতে এই রকম একটা শেপ ছিল, তাই না? এটার মধ্যে আপনি তো এখন ইমেজ বসাইতে পারবেন। জাস্ট এইটুকুই বোঝানো যে শেপের মধ্যে ইমেজ বসাতে পারেন কিনা। ওকে, এটা ডিলিট করে দিই, এটা আর লাগবে না। এরপরে এখানে আমাদের আর নতুন কি আছে, এই লাইনটা আছে, লাইনের মধ্যে আরো একটু ডিজাইন করছে, ওটুকু আমরা একটু করে দিই। শিফট চেপে ধরে নেওয়ার চেষ্টা করব যাতে সোজা আসে। এটা আমি এদিক সেদিক অন্য যেদিক নিতে পারি, বাট শিফট চেপে ধরলে সোজা হয়ে যাবে। এখন এটা আর্ট করার পর এটা হচ্ছে শেপ আউটলাইন। এই আউটলাইনটাকে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, এবং এটাকে যদি মোটা করার প্রয়োজন হয় সেটা করতে পারেন এই নিচের অপশনগুলো থেকে, উইড থেকে এখান থেকে মোটা করে নিতে পারেন। এবং আউটলাইনের অনেকগুলো স্টাইল আছে, ড্যাশ আছে, অ্যারো আছে, আপনি এগুলার প্রয়োজন হলে আপনি এগুলো ব্যবহার করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। আপাতত আমরা লাগলে নিতে পারবো কিনা এটুকু বুঝি, আমরা লাগলে এখান থেকে খুঁজে বের করে নিতে পারবো, তাই তো? ঠিক আছে। বিভিন্ন জায়গায় এই স্টাইলটা থাকে, অল্প অল্প করে ছোট ছোট করে এই দাগটা অনেক বেশি থাকে সিভির ক্ষেত্রে, আপনারা এটা এখান থেকে সরাসরি করে নিতে পারবেন। আর আমাদের এখন আমরা যে সিভিটা করতেছি বা টেমপ্লেটটা আছে ওইটাতে এরকম স্টাইল না, যে স্টাইলটা আছে ওটা আমরা রিক্রিয়েট করে নিই। আচ্ছা, লাইনটা নেওয়ার পর এরপর আছে হচ্ছে এরকম একটা শেপ আছে বাট ছোট। বেশি গাঢ় হয়ে গেছে, আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিই।
এরকম টাইপ একটা স্টাইল আছে, বাট এটা একটু বড় করতে হবে। ওকে, মানে ওইখানে এরকম টাইপ একটা স্টাইল দিছে, আপনি হুবহু কালারটা রিক্রিয়েট করতে পারলে, মানে এখানকার কালার ফলো করতে চাইলে করতেই পারেন, না চাইলে নাই, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সুন্দর কালার কম্বিনেশন করে দিতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা দেখাইতে হবে হচ্ছে এখানে এই জিনিসটা, এগুলো তো পারবেন, একটা দেখাইলে এগুলো তো নিতে পারবেন, তাই না? ওকে, এই টপিকটা দেখাতে হবে আমাকে এখন। এটা করা হয়েছে, আমরা সেই একই প্রসেসে এই শেপ নিব, আমি মাঝখানে দেখাচ্ছি, ঠিক আছে? আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে নেবেন। এটা করার পর এটাকে আমি একটা কপি করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, কপি করার পর এখন আমি এটার সোজাসুজি বসাই, মানে সোজা মানে এটার সাথে একেবারে একসাথে বসানোর পর একটাকে ছোট করে দেব, উপরে যেটা আছে না এটাকে ছোট করে দেব। হ্যাঁ হ্যাঁ, ছোট করে দেওয়ার পর এটার হচ্ছে কালারটা চেঞ্জ করে দেব, উপরে যেটা আছে ওটার কালারটা চেঞ্জ করে দেব। আউটলাইন কালারটা অফ করে দিতে পারেন, কারণ এখানে আউটলাইন কালার প্রয়োজন নেই। মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি করি, একটা অবজেক্ট ধরে দেন শিফট চেপে ধরে রেখে অন্য একটা অবজেক্ট সিলেক্ট করব, সেক্ষেত্রে দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। তো আমি দুইটাকে একসাথে এখন আউটলাইন নো আউটলাইন করে দেব। হ্যাঁ, দুইটা গ্রুপ করা যাবে। আমার রেকর্ডিং এর এই মানে এখানে ইন্টারফেসটা আছে, তো এটার জন্য সে ফরম্যাটে ক্লিক হচ্ছে না। হ্যাঁ ওকে, হ্যাঁ ওইটাও আসে মাঝে মধ্যে, এটা কাজই করতেছে না, মানে এইখানে আমার ইন্টারফেসটা পুরোপুরি এখানেই চলে আসছে, তো এই কারণে। আচ্ছা, আমি এখন এই দুইটাকে জাস্ট আউটলাইনটা নো আউটলাইন করে দিই। আমার এখানে যেমন আছে এখানে এখানে মানে কালার অন্যটা আছে, আপনি জাস্ট দিতে পারবেন কিনা এটা বলেন। এখন হয়েছে এটা রিক্রিয়েট। এখন আমাকে বলেন এটার মধ্যে আরো কোনো কিছু কি আছে যেটা আপনি করতে পারবেন না? প্রত্যেকে একটু খেয়াল করেন, প্রত্যেকে বলেন, আমি প্রত্যেকটা সলভ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দুইটা ধরলাম কিভাবে? দুইটা ধরলাম হচ্ছে এখানে তো দুইটা টপিক, তাই না? দুইটা অবজেক্ট, দুইটা শেপ, একটা ধরছি দেন শিফট চেপে ধরে রাখি, শিফট চেপে ধরে দেন আরেকটাতে ক্লিক করছি, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন একজন বলছিলেন গ্রুপের কথা, হ্যাঁ এটা আমি রাইট ক্লিক করব, মানে সিলেক্ট করার পর রাইট ক্লিক দেন এই যে গ্রুপ অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে গ্রুপ হয়ে যাবে। এখন আপনি এটাকে একটা শেপে ধরতে পারেন বা একটা শেপ বলতে পারেন। ওকে, কন্ট্রোল-G, গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-G। এখান থেকে আনগ্রুপও করতে পারবেন, এটা সেম একই প্রসেস, এই গ্রুপের এখানে গেলে আনগ্রুপটা চলে আসছে। হ্যাঁ, কোনটা দিয়ে? আমি এখানে ইলাস্ট্রেটর ক্লাস নিচ্ছি না তো। হ্যাঁ বলেন। আপনি একটু খেয়াল করেন, আমাদের ওই শেপটা কিন্তু আছে, আমরা দেখায়ও দিছি। তাহলে এটা এইটুকু হ্যাঁ, এইখানে আপনার আপনার পেজের বাইরে যা আছে ওটা দেখাই যাবে না, দেখা যাবে না। আমি এই বক্সটাকে আমি টেক্সট বক্স বানিয়ে নিতে পারি। আমরা সিভি বা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এখানে ডিজাইন যেগুলোর মধ্যে মূলত থাকবে ওইটাতে যদি কিছু লিখি, ওইখানে বেশিরভাগ কাজ করব হচ্ছে টেক্সট বক্স নিয়ে, ঠিক আছে? যাতে আমি ওটাকে আমার ইচ্ছা মতো মুভ করতে পারি। যদি আমার প্রয়োজন মতো মুভ করতে হয় আমাকে টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটাকে টেক্সট বক্স বানাতে পারতাম, যেমন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে দিলে এখানে টেক্সট বক্স করতে পারবেন এটাকে। বাট ওই টেক্সটটাকে আপনি যদি চান অন্য জায়গায় নিতে, সেটা করতে পারবেন না, আপনার পুরো শেপ সহ চলে যাবে। এইটা যাতে না হয় আমরা কাজ করব কি, আমাদের সুবিধার জন্য অলওয়েজ টেক্সট বক্স নিয়ে কাজ করব। ইনসার্ট থেকে টেক্সট বক্স, দেন ড্র টেক্সট বক্স, নিচের এই অপশনটা ড্র টেক্সট বক্স, এখান থেকে নিয়ে আমার যেখানে যেখানে টেক্সট বক্স প্রয়োজন সেখানে সেখানে আমি নিয়ে নেব।
এটা নিলেন, দেন এটাকে কপি করে যেখানে আপনার লেখা লাগবে, ঠিক আছে, যেখানে আপনার লেখা লাগবে কন্ট্রোল-C কন্ট্রোল-V করেন, মানে এই টেক্সট বক্সগুলোকে কপি করে নেন। এটা সিলেক্ট হয়নি। এরপর আপনি আরেক জায়গায় বসায় দেন, আপনার যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় কম জাস্ট বসাই দিবেন। এরপর হচ্ছে কাজগুলো করবেন। এখন আমার এটাকে এখানে রাখা প্রয়োজন এবং এখানে যা লেখা প্রয়োজন আমি লিখে নিই। এখানে আপাতত ধরেন আমি আমার নামটাই দিয়ে দিই, আপনারা আপনাদের নাম দিয়ে নিয়ে নেবেন। আচ্ছা এরকম কেন, বাংলা হয়ে গেছে। টেক্সট বড় করার ক্ষেত্রে সাইজ এখান থেকেও সাইজিং করতে পারি, এখান থেকে একটা একটা করে সাইজ করতে পারি আপনার ইচ্ছা মতো, এবং ছোট করার ক্ষেত্রে এখান থেকে একটা একটা করে ছোট করতে পারি, অথবা সরাসরি এখানে লিখেও দিতে পারি আমি কতটুকু করব। আমার যেমন প্রয়োজন আমি সেই সাইজটা নিয়ে নিব। একটা কাজের মধ্যে আমরা প্রত্যেকটা কাজ বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, সাইজ দেওয়ার পর এটাকে বোল্ড করা প্রয়োজন, এখান থেকে বোল্ড করব, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। আবার বোল্ড যদি না প্রয়োজন হয় সিলেক্ট করে জাস্ট এটাকে ক্লিক করে দিলে উঠে যাবে। সেম একই প্রসেসে ইটালিক এবং আন্ডারলাইন। আন্ডারলাইনের মধ্যে কয়েকটা প্রসেস আছে, কয়েকটা কালার দেওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ডিজাইনও করতে পারেন আপনার যদি দরকার হয় যে কোনো কাজের ক্ষেত্রে। আর যদি না হয় তাহলে নাই, না দিলে নাম দিয়ে দিবেন। আর হচ্ছে কালার চাইলে কালারও দিতে পারবেন, এখান থেকে আন্ডারলাইনের কালারটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমাদের এটার ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নাই, আমরা দিব না, বাট জানলাম যে কিভাবে করে। ইটালিকটা উঠাই দিই, বোল্ডটা রাখি কারণ ওখানে বোল্ড করা ছিল। আরেকটা টপিক ছিল যে এইটুকু এক কালার, ওদের হাফ নাম এক কালার ছিল, হাফ নাম আরেক কালার ছিল, তো আমরা জাস্ট এই কালার এই নামটুকুকে অন্য কালার করে দিই। যতটুকু অন্য কালার করব সিলেক্ট, দেন সিলেক্ট করার পর এইখান থেকে এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার থেকে হচ্ছে আপনি ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারেন। না, সিভির মধ্যে লাল কালার রেড কালার অ্যাভয়েড করা ভালো। যাই হোক, উল্টাপাল্টা যে কোনো একটা দিয়ে রাখি, আপনি জাস্ট বুঝলেই হবে কালার এভাবে চেঞ্জ করে, ঠিক আছে। কালার চেঞ্জ করতে পারলাম, ফন্ট সাইজ বড় করতে পারলাম, এবং আমার ইচ্ছা মতো এটাকে এখন আমি মুভও করতে পারবো, তাই না, যে কোনো জায়গায়। এখন কথা হচ্ছে আমি যে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সের ফিল কালারটা আউটলাইন কালারটা রয়ে গেছে, দেখতে বিদঘুটে লাগতেছে, তো আমি উঠাই দিই। ওটা তা করা যাবে, আমরা আগে উঠাই দিই এটাকে। আমার এখন নিচের বক্সটা অনুযায়ী জাস্ট মিডল হলেই হবে। এখান থেকে অ্যালাইনটা আপনি যেই শেপ আন্দাজে করতে চান এখান থেকেও অ্যালাইন করে নিতে পারেন, ঠিক আছে, কোন দিকে অ্যালাইন করতেছেন। ওকে, আরেকটা বিষয় আমরা একটু দেখব, ইনসার্ট থেকে আমরা যখন কোনো ইমেজ আনবো, কোনটা দেখাবো, আচ্ছা আচ্ছা একটু, আমরা যদি যখন কোনো একটা ইমেজ আনবো, ইমেজ আনার পর ইমেজ পাই চার্ট চার্ট এই সব কিছু করার ক্ষেত্রে আনার পর এটা আর নড়াচড়া করবে না, তো আমাকে এটাকে তো সরানো নড়ানো করতে হবে। যদি করতে চাই আমার এইখানে র্যাপ টেক্সট অপশনটা চলে আসবে অটোমেটিক্যালি, যদি না আসে এইখান থেকে যাব র্যাপ টেক্সটে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে হবে। এইখান থেকে নাও যদি পাই যে এখান থেকেও বুঝতে পারতেছি না, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানেও র্যাপ টেক্সট পাবো, ঠিক আছে, আপনি যেটাতে সুবিধা বোধ মনে করেন। এরপরে আমি জাস্ট ইন ফ্রন্ট অফ টেক্সট থ্রো যে কোনো একটা দিয়ে দিলে হয়, আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট বেশি ব্যবহার করি। পেছনে চলে গেলে সামনে না, এটা মুভও করাইতে পারবো এবং টেক্সটের উপরে থাকবে বিষয়টা, এটা হচ্ছে বোঝায়। আমি এটা মুভ করানোর জন্য যে কোনো জায়গায় আমার ফ্রি হ্যান্ড মুভ করানোর জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা থ্রো যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো ইন ফ্রন্ট অফ টেক্সট হচ্ছে বেশি সুবিধাজনক, এজন্য ওটা ব্যবহার করি, এই আর কি। এটা কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আমাদের যে চার্ট আছে, চার্ট, স্মার্ট আর্ট এবং পিকচার, এসব কিছুর ক্ষেত্রে আমি আনার পরে ইনসার্ট করার পরে হচ্ছে মুভ করাইতে পারবো না। মুভ করানোর জন্য আমাকে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট বা র্যাপ টেক্সট করে নিতে হবে, ঠিক আছে, র্যাপ টেক্সট করে নিতে হবে। র্যাপ টেক্সট এখানে এখানে থাকে পাশে, এটাই র্যাপ টেক্সট, এটার ইন ফ্রন্ট অফ টেক্সট হচ্ছে এটা। এখানে যদি আমি না পাই আমি আরো ম্যানুয়াল দুইটা প্রসেসও বলে দিলাম, জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এখানে র্যাপ টেক্সট আছে, অথবা এটাকে রাইট ক্লিক করে এখানেও র্যাপ টেক্সট আছে, আপনি যেখান থেকে ইজি মনে করেন সেখান থেকে বের করে নিতে পারবেন।
ওকে, আরো কিছু প্রবলেম আমরা এখানে আর কিছু প্রবলেম করব কিনা। আচ্ছা, এইটার বিষয়ে কেউ একটু জিজ্ঞাসা করছিলেন, আবার একটু বলেন তার প্রশ্নটা লেখার বিষয়ে। আচ্ছা আচ্ছা, আমি এই যে বক্সটা কিভাবে উঠাই দিছি তাই তো, এটাতে আমি একটু কিছু লিখি। এটাতে কি লিখবো? আচ্ছা, এটাতে কিছু লিখতে হবে না, এখানেও কিছু লিখলাম। এটাকে আমি বক্সটাকে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন। মানে এইখানেও টেক্সটের একটা টেক্সট বক্স কালার আছে এবং আউটলাইন কালার আছে। এটা আমি কিভাবে সরাবো? আমি এই টেক্সট বক্সটাকে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে নতুন একটা শেপ ফরম্যাট আমার একটা ট্যাব ওপেন হয়েছে, তাই না? এই ট্যাবের মধ্যে সেম একই প্রসেসে ফিল কালার নো ফিল করে দিব, আউটলাইন কালার নো আউটলাইন করে দিব। চলে গেছে? ওকে। এইখানে আরো কোনো কিছু, এইখানে একটা বিষয় আপনাদের জিজ্ঞাসা, ওই আমি যখন একটা ফরম্যাট দিছিলাম বা পিডিএফ দিছিলাম, ওইখানে জাস্টিফাইটা কি জিনিস? আমরা এখানে এখানে লিখি কিছু একটা, এই টেক্সট বক্সটাই লিখে ফুল করে দিই। আমি শুধু লেফট অ্যালাইন দিলে এটা হচ্ছে শুধু এই পাশটাকে সমান রাখে, ঠিক আছে? লেফট অ্যালাইনের কাজ হচ্ছে শুধু এই পাশটাকে সমান রাখা। মিডল অ্যালাইন হচ্ছে মানে আপনি, হ্যাঁ, এটা মাঝখান বরাবর বলতে আপনার যে পেজটা থাকবে ওই পেজের মাঝখান বরাবর। আমি যেহেতু টেক্সট বক্সে কাজ করতেছি, ও বক্স অনুযায়ী কাজ করতেছে, ঠিক আছে? এরপর হচ্ছে রাইট অ্যালাইন, এটাকে কাজ করবে শুধু এই পাশটা সমান রাখবে, বুঝতেছি আমরা? আর জাস্টিফাইয়ের কাজ হচ্ছে এই দুই পাশে সমান রাখা, মানে আপনি যত যা কিছু লিখেন এই দুই পাশ সমান থাকবে। খেয়াল করছেন? মানে এইখানেও সমান এইখানেও সমান, এরকম ভাবে সমান থাকবে। এটার কাজ হচ্ছে জাস্টিফাই করা। আমাদের বইগুলো বেশিরভাগ হচ্ছে এভাবে থাকে। বই যেগুলো আমরা দেখি না, বই পড়ি, ওই সবের মধ্যে এরকম ভাবে থাকে যে কোন লিঙ্ক এখানে এন্টার দিলে নিচের লাইনে যাবে। এটাতে যদি আপনি লিখেন, আমি এন্টার দেওয়ার ফলে এটা কি হচ্ছে, আমি লাইনটাকে ভেঙে দিচ্ছি, তাই না? লাইনটা ভেঙে দেওয়ার ফলে ওই অ্যালাইনমেন্টটা তো ঠিক রাখছি আমি, এখানে জাস্টিফাই কিন্তু এনাবল করা আছে। তার মানে ও নিচের গুলো তো এইভাবেই কাজ করবে, শুধু একটা প্যারা বানাই দিবে, প্যারাগ্রাফ যেটা বলি আমি, উপরে একটা প্যারাগ্রাফ নিচে একটা প্যারাগ্রাফ, এরকম হবে। কেন একে হবে? এইটুকু থেকে আমি তো লেফট রাইট অ্যালাইন দিয়ে নিলাম, এই যে দিয়ে নিলাম, জাস্ট এই পাশটাকে সমান ধরছে। আপনি যদি লেফট অ্যালাইন ধরেন, আমি টেক্সট বক্সে কাজ করতেছি, আগে বললাম টেক্সট বক্সে কাজ করতেছি, যার জন্য এটা হচ্ছে। আপনি যখন এই লেফট অ্যালাইন দিয়ে কাজ করবেন, এই পাশটাও সমান ধরে রাখবেন অলওয়েজ। আপনি শুধু একটা ব্ল্যাঙ্ক পেজে যখন কাজ করবেন, হ্যাঁ, স্পেস হচ্ছে না, শেষের দিক থেকে কেটে নিয়ে নিচে চলে যাবে। বাট জাস্টিফাই দেওয়া থাকলে ওখানে হাইপেন দেওয়া হলে ওটা ওখানে রেখে লাইন সোজা করবে। হ্যাঁ, ও লাইন সোজা করবে। এই শেপের মধ্যে ছবি নেওয়া, আমরা শেপ পিকচার পিকচার ফরম্যাট না, সরি, শেপ থেকে যদি শেপ ফিলটাকে এখান থেকে পিকচার নেই, ওইখানে সেম ও ওর প্রসেসে নিয়ে নেবে। আপনি যখন একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে সাবমিট করবেন, ঠিকঠাকভাবে ও সাইজ অনুযায়ী নেয়, ঠিক আছে? আমার এটা তো নিজের, আমি যে পিকচারটা দিছি ওটা সাইজই ঠিক নেই, ওটা সাইজই আলাদা, মানে ওইটা এখানকার মতো সাইজে দেওয়া না। আমার এটার সাইজ তো ঠিক ছিল না, উল্টাপাল্টা একটা সাইজ, খেয়াল করেন। এটা উল্টাপাল্টা একটা সাইজ, এটা কোনো সাইজ না যে এখানে আমি এনে বসাই দেব। কিন্তু আপনি যখন সিভি বা যে কোনো কিছুতে বসাবেন, আপনি ওই ইমেজটাকে তো আগে সাজাবেন, তারপরে না এখানে বসাবেন। আপনি ইমেজটা না সাজায় তো এখানে নিয়ে আসবেন না হুট করে। জাস্ট আমি প্রসেসটা বলতেছি, এভাবে আপনি আনতে পারেন। হ্যাঁ,
এইটা করতে পারবো কে কে? খুবই বিদ্যুটে লাগতেছে। হ্যাঁ ওয়ার্ডে, অন্য কোথাও না। তাহলে আমরা এখন এই মুহূর্তে এই কাজটা করব। আর আপনাদের সিভি ফরম্যাট যেটা আছে ওইটা হচ্ছে বাসায় কাজ থাকবে ফুল আপনার, হ্যাঁ ফুল যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা আপনি রিক্রিয়েট করবেন, ঠিক আছে? কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন অথবা অন্য কোনো একটা ভালো ফরম্যাটও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফরম্যাটটা সুন্দরভাবে আপনার সিভি এখানে প্রপার রেডি করে ফেলবেন সেম এইভাবে। এটা অন্য কোথাও যাতে ব্যবহার করতে পারেন, উল্টাপাল্টা কোনো ইনফরমেশন দিয়ে না, ঠিক আছে? এই সিভিটা যখন সাবমিট করবেন আমি যেন প্রত্যেকের ইনফরমেশন কারেক্ট পাই, কোনো ইনফরমেশন উল্টাপাল্টা যেন না পাই। আর এখন আমরা কাজ করব হচ্ছে এটা হচ্ছে পুরোটা শেপের কাজ, পুরোটা শেপ নিয়ে কাজ। এইটা এই শেপটাতে অনেকের ঝামেলা করে, এই শেপটুকু আমি একটু দেখিয়ে দিতেছি। মাথায় যে শেপটা দেখতেছেন ওটা হচ্ছে এইটা, এবং নিচে একটা বৃত্ত যে শেপটা আছে এই শেপটাকে চ্যাপ্টা করে আর্ট করে দিয়েছে এবং এটাকে উপরে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের টুপি। এখন দুইটাকে আপনি ধরে হচ্ছে দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে দিবেন, যেমন আমরা শিপ চেপে ধরে একসাথে ধরে দেন গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করার পর কাজ কি করব, রোটেট করতে পারি। একসাথে গ্রুপ হয়ে গেছে এরকম একটু বাঁকা টাইপ আছে না, এরকম করে দিতে পারি। ওকে, আচ্ছা এখন আমি এই ইমেজটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিতেছি, আপনারা এটা একটু রিক্রিয়েট করবেন। আর সিভিটা আমি আবারও বলতেছি, ওই সিভিটা পুরোপুরি কমপ্লিট সিভি থাকবে। আমি পরবর্তীতে যেন আর কখনো না শুনি আপনাদের কারো কমপ্লিট সিভি নাই, ঠিক আছে? নিজেদের ইনফরমেশন দিয়ে। আর আমি গ্রুপে যখন কাজ চেক করব প্রত্যেকটা ইনফরমেশন চেক করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই পিকচার ফরম্যাটে চলে যাব, যাওয়ার পর এই ক্রপ টুলটা আছে না, এটাতে ক্লিক করার পর জাস্ট আপনি এটাকে সরাই নড়াই করতে পারবেন। ওই শেপটা ঠিকই আছে কিন্তু আপনি ইমেজটাকে সরাইতে পারবেন, ঠিক আছে? আমার এটা যেহেতু মানে আমার যে মূল ইমেজটার সাইজ ঠিক নাই, এই কারণে আমি ওটাকে ভালোভাবে মানে একেবারে মিডল করতে পারবো না, কিন্তু আপনারটাকে করতে পারবো। আরো কিছু বুঝি নাই। হ্যাঁ ওই মুভের ক্ষেত্রে না, এটা পুরো শেপ সহ চলে যাবে। হ্যাঁ এটা মাউস দিয়ে আপনাকে করতে হবে তো। হ্যাঁ ওয়ার্ডে কাজ একটু কষ্টসাধ্য হবে, যে ইলাস্ট্রেটর বা ফটোশপে অভ্যস্ত তার জন্য ওয়ার্ড একটু বেশি ঝামেলাযুক্ত, বাট আমরা এখানে এতটুকু করতে পারি, এইটুকু হচ্ছে জানা। ব্যাপার না, আপনাকে শিখে তো রাখতে হবে, সবকিছুই পারেন।